ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 10th জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওটি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কোশ্চেন অ্যান্সার রিলেটেড সমস্ত তথ্য নিয়ে ডিসকাস করি এবং এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি ডিজিটাল লেনদেনের জন্য আরবিআই দ্বারা গঠিত উচ্চতর কমিটির অধ্যক্ষ কে নিযুক্ত হয়েছেন? তো আরবিআই দ্বারা গঠিত উচ্চতম কমিটির অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন নন্দন নীলেকানি। অপশন নম্বর ডি সঠিক অ্যান্সার। নন্দন নীলেকানি এই কমিটির অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন এবং এই কমিটিটি 5 জন সদস্যকে নিয়ে গঠিত হয়েছে। 5 জন সদস্যর নাম আমি বলছি, তোমরা পারলে খাতায় লিখে নাও। কে কে? HR খান, সঞ্জয় জেন, কিশোর শাসী, অরুণা শর্মা এবং এই কমিটির অধ্যক্ষ নন্দন নীলকানি। ইনি হচ্ছেন নন্দন নীলকানি, যিনি এই কমিটির অধ্যক্ষতা করবেন। এবার যেহেতু এই কমিটিটি আরবিআই দ্বারা গঠিত হয়েছে, আরবিআই সম্পর্কে কী কী ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। আরবিআই স্থাপিত হয়েছিল 1935-এ। এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত এবং এর বর্তমান গভর্নরকে? এর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস এর বর্তমান গভর্নর, এবং শক্তিকান্ত দাস আরবিআইয়ের 25তম গভর্নর। কততম? 25তম গভর্নর। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন। 76 গোল্ডেন গ্লোবাল 2019 বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তো বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন রামি মালেক। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। রামি মালেক হয়েছেন বেস্ট অ্যাক্টর গোল্ডেন গ্লোবালে, এবং বেস্ট অ্যাক্ট্রেস কে হয়েছেন? বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন গ্লেন ক্লোজ, এবং বেস্ট ফিল্ম হয়েছেন বোহেমিয়ান র্যাপসোডি। এবং এই অ্যাওয়ার্ড শোটি কোথায় আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল ক্যালিফোর্নিয়াতে। এটি আয়োজিত হয়েছিল এবং এটি আমেরিকান টেলিভিশনের সর্বোচ্চ অ্যাওয়ার্ড। এবার এখানে এসে রামি মালেক, ইনি হচ্ছেন রামি মালেক, যিনি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং ইনি হলেন গ্লেন ক্লোজ হলেন ইনি, যিনি বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে তোমাদের জন্য টেস্ট অ্যান্ড রিভিশনের 6টি প্রশ্ন। তোমাদের টেস্ট হয়ে যাবে এবং রিভিশন হয়ে যাবে। প্রথম প্রশ্ন কি আছে? সম্প্রতি প্রথম গ্লোবাল অ্যাভিয়েশন সম্মেলন কোথায় আয়োজিত হবে? সেকেন্ড প্রশ্ন আছে, অটোমেটিক এনার্জি রেগুলেটরি বোর্ড এর হেড অফিস কোথায়, মানে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? থার্ড প্রশ্ন আছে, এশিয়ান প্যাসিফিক সামিট 2018 কোথায় হয়েছিল? ফোর্থ কোশ্চেন আছে, 19 হর্নবিল ফেস্টিভ্যাল এর উদ্ঘাটন কে করেছিল? ফিফথ কোশ্চেন আছে, সুলতান জোহর কাপ কোন খেলার সাথে যুক্ত? এবং সিক্সথ কোশ্চেন আছে এবং লাস্ট প্রশ্ন আছে, ওয়ার্ল্ড পপুলেশন ডে কোন দিন পালন করা হয়? তো 6টি প্রশ্ন আছে। তোমরা ভিডিওটি এখানে পজ করে তাড়াতাড়ি 6টি প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে সেটি দেখে নাও। প্রথম প্রশ্ন কী আছে? সম্প্রতি প্রথম গ্লোবাল অ্যাভিয়েশন সম্মেলন কোথায় আয়োজিত হবে? এটি আয়োজিত হবে কোথায়? এটি মুম্বাইতে আয়োজিত হবে। কোথায়? মুম্বাইতে এটি আয়োজিত হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্লোবাল অ্যাভিয়েশন সম্মেলনের থিম কি? এর থিম ফ্লাইং ফর ওয়ালস। পারলে তোমরা খাতায় লিখে নাও, আমি আরেকবার বলছি। এর থিম ফ্লাইং ফর ওয়ালস, এবং এই সম্মেলনটি 15 এবং 16 জানুয়ারি মুম্বাইতে আয়োজিত হবে। নেক্সট প্রশ্ন আছে, অটোমেটিক এনার্জি রেগুলেটরি বোর্ড এর হেড অফিস কোথায়? এর হেড অফিস কোথায়? এর হেড অফিস অবস্থিত মুম্বাইতে। মুম্বাইতে এর হেডকোয়ার্টার অবস্থিত। এই অটোমেটিক এনার্জি রেগুলেটরি বোর্ড স্থাপিত হয়েছিল 1983-তে এবং এটি স্থাপিত হয়েছিল মুম্বাইতে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, এশিয়ান প্যাসিফিক সামিট 2018 কোথায় হয়েছিল? এটি কোথায় হয়েছিল? এটি হয়েছিল নেপালের কাঠমান্ডুতে এই সামিটটি হয়েছিল। ফোর্থ কোশ্চেন আছে, 19 হর্নবিল ফেস্টিভ্যাল এর উদ্ঘাটন কে করেছেন? এই হর্নবিল ফেস্টিভ্যালটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের গৃহমন্ত্রী রাজনাথ সিং, এটির উদ্ঘাটন করেছেন। এবং এই ফেস্টিভ্যালটি কোথায় হয়? এই ফেস্টিভ্যালটি হয় নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে প্রতি বছর এই ফেস্টিভ্যালটি পালিত হয় এবং নাগাল্যান্ডের কোহিমাতে এটি পালিত হয়েছিল। এবার এখানে যেহেতু নাগাল্যান্ড এসছে, নাগাল্যান্ড দিয়ে কী কী ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। নাগাল্যান্ডের ক্যাপিটাল কি? কোহিমা। এর মুখ্যমন্ত্রী নেফিউ রিও এবং গভর্নর পি আচার্য। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সুলতান জোহর কাপ কোন খেলার সাথে যুক্ত? সুলতান জোহর কাপ যুক্ত কোন খেলার সাথে? হকি খেলার সাথে সুলতান জোহর কাপ যুক্ত। এবং সম্প্রতি 18 এডিশনের
জুনিয়র সুলতান জোহর কাপ খেলা হয়েছিল। সেই খেলাটিতে কে উইনার হয়েছিল? সেই খেলাটিতে উইনার হয়েছিল গ্রেট ব্রিটেন। কাকে হারিয়ে হয়েছিল? ইন্ডিয়াকে হারিয়ে গ্রেট ব্রিটেন সুলতান জোহর কাপ জুনিয়র উইনার হয়েছিলেন। এবং লাস্ট প্রশ্ন কি আছে? ওয়ার্ল্ড পপুলেশন ডে কোন দিন পালন করা হয়? ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা হয় কোন দিন? 11 জুলাই। প্রতি বছর 11 জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা হয়। কেন এই পপুলেশন ডে পালন করা হয়? কারণ হচ্ছে পপুলেশনকে কন্ট্রোল করার জন্য এই দিনটি পালন করা হয়। এবং এই দিনটি প্রথম পালন করা ছিল 1989। কবে? 1989 ওয়ার্ল্ড পপুলেশন ডে প্রথম পালন করা হয়েছিল এবং তারপর দিয়ে প্রতি বছর 11 জুলাই এই দিনটি পালন করা হয়। তো 6টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি নৌসেনা কোথায় নতুন এয়ারবেস স্থাপিত করবে বলে ঘোষিত করেছেন? তো নৌসেনা ঘোষিত করেছেন পোর্ট ব্লেয়ারে নতুন এয়ারবেস স্থাপিত করবেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এখানে দুটি টার্ম এসছে, নৌসেনা এবং পোর্ট ব্লেয়ার। তো দুটি টার্মের মধ্যে প্রথমেই দেখে নেব নৌসেনা দিয়ে কি কি ইম্পর্টেন্ট। বর্তমান ভারতের নৌসেনার চিফকে? নৌসেনার চিফ হচ্ছেন অ্যাডমিরাল সুনীল লাম্বা। কে? অ্যাডমিরাল সুনীল লাম্বা হচ্ছেন ভারতীয় নৌসেনার চিফ। এবার এখানে যেহেতু পোর্ট ব্লেয়ার এসে, পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? এটি অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপে। তো আন্দামান নিকোবর এসে সম্প্রতি আন্দামান নিকোবরে 3টি দ্বীপের নাম পরিবর্তন করা হয়েছে। 3টি দ্বীপ কি কি? রস দ্বীপ, নীল দ্বীপ এবং হ্যাভলক দ্বীপ। এগুলো তোমাদের আমি আগে অনেকবার বলেছি, তোমাদের মনে থাকলে আমার সাথে সাথে বলো। 3টি দ্বীপ কি কি? রস দ্বীপ, নীল দ্বীপ এবং হ্যাভলক দ্বীপ। রস দ্বীপের নাম পরিবর্তন করে করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। নীল দ্বীপের নাম পরিবর্তন করে করা হয়েছে শহীদ দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করে করা হয়েছে স্বরাজ দ্বীপ। এবং আন্দামান ও নিকোবরের মধ্যে কত ডিগ্রি চ্যানেল রয়েছে? 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান ও নিকোবরের মধ্যে। তো আন্দামান এবং নিকোবর দিয়ে এই কটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। চলো নেক্সট প্রশ্ন আছে বিশ্বের সবচেয়ে বড় পেপার মিল কোথায় নির্মিত হতে চলেছে? বিশ্বের সবচেয়ে বড় পেপার মিল নির্মিত হতে চলেছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। অন্ধ্রপ্রদেশে বিশ্বের সবচেয়ে বড় পেপার মিল নির্মিত হতে চলেছে। এই পেপার মিলটি কে নির্মিত করছেন? এই পেপার মিলটি নির্মিত করছেন ইন্দোনেশিয়ার কোম্পানি এশিয়া প্লাম্প অ্যান্ড পেপার গ্রুপ। ইন্দোনেশিয়ার একটি কোম্পানি এটি নির্মিত করছে অন্ধ্রপ্রদেশে। এবং ইস অফ ডুইং বিজনেসে হিসাবে অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতের নম্বর 1 স্টেট। এবার যেহেতু এই পেপার মিলটি অন্ধ্রপ্রদেশে নির্মিত হতে চলেছে, ম্যাপে দেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কি? হায়দ্রাবাদ। এর মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং গভর্নরকে ESL নরসিমহা। এবং সম্প্রতি অন্ধ্রপ্রদেশ ভূসেবা ও ভূদ্বার পোর্টালও শুরু করেছিল। এবং এখানে আরেকটি কথা এসেছিল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া দিয়ে কি কি ইম্পর্টেন্ট? ম্যাপে দেখো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তা। এর কারেন্সি ইন্দোনেশিয়ান রুপিয়া এবং প্রেসিডেন্টকে জোকো উইডোডো। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বটন আছে, অবশ্যই লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে। তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। চলো নেক্সট। সম্প্রতি IMF এর চিফ ইকোনমিস্ট কে নিযুক্ত হয়েছেন? IMF এর চিফ ইকোনমিস্ট নিযুক্ত হয়েছেন গীতা গোপীনাথ। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। গীতা গোপীনাথ IMF এর চিফ ইকোনমিস্ট নিযুক্ত হয়েছেন। এখানে এসছে IMF, এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যার চিফ নিযুক্ত হয়েছেন গীতা গোপীনাথ। এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠাপিত হয়েছিল 1945-এ এবং এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এবং এর মেম্বার কতজন? এর মেম্বার মোট 190টি দেশ এর মেম্বার। চলো নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি মধ্যপ্রদেশের 15তম বিধানসভা অধ্যক্ষ কে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি মধ্যপ্রদেশে বিধানসভা স্পিকারের জন্য একটি নির্বাচন হয়েছে, তার অধ্যক্ষ কে নিযুক্ত হয়েছেন? তার অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন কে? নর্মদা প্রসাদ প্রজাপতি। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। নর্মদা প্রসাদ প্রজাপতি এর অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। এখানে এসছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ দিয়ে কি কি ইম্পর্টেন্ট? ম্যাপে দেখো মধ্যপ্রদেশের ক্যাপিটাল কি? ভোপাল। এর মুখ্যমন্ত্রী কমলনাথ। এর গভর্নরকে আনন্দীবেন প্যাটেল। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি কার রিপোর্ট অনুসারে ভারতীয়দের আয় 7 বছরে দ্বিগুণ হয়েছে? সম্প্রতি এই রিপোর্টটি কে জারি করেছেন? এই রিপোর্টটি জারি করেছেন CSO। কে? CSO সম্প্রতি এই রিপোর্টটি জারি করেছেন।
অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। যেহেতু এই রিপোর্টটি সিএসও জারি করেছেন, তাহলে সিএসওর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস। এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে এবং এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল 1951-এ এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি রাষ্ট্রীয় বিলিয়ার্ডস ও স্নুকার চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হতে চলেছে? এই চ্যাম্পিয়নশিপটি আয়োজিত হতে চলেছে কোথায়? ইন্দোরে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইন্দোরে সম্প্রতি এই চ্যাম্পিয়নশিপটি আয়োজিত হতে চলেছে। এখানে এসছে বিলিয়ার্ডস। তো ভারতের সবচেয়ে ভালো বিলিয়ার্ডস খেলোয়াড়কে, তিনি হচ্ছেন পঙ্কজ আদবানি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রজেক্ট গঙ্গাজল কোন শহরে লঞ্চ করা হয়েছে? এই প্রজেক্ট গঙ্গাজলটি কেন লঞ্চ করা হয়েছে? কারণ হচ্ছে বিশুদ্ধ জলকে প্রোভাইড করার জন্য এই প্রজেক্ট গঙ্গাজলটি শুরু করা হয়েছে। এবং এটি কোন শহরে শুরু করা হয়েছে? এটি শুরু করা হয়েছে আগ্রাতে। অপশন নম্বর বি এর সঠিক আনসার। আগ্রাতে এই প্রজেক্ট গঙ্গাজলটি শুরু করা হয়েছে। এটি কে লঞ্চ করেছেন? এটি লঞ্চ করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি লঞ্চ করেছেন। এবং এই প্রজেক্টের জন্য মোট 2880 কোটি টাকা খরচ হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে, মিশন শক্তি যোজনা কোন রাজ্য শুরু করেছে? তো মিশন শক্তি যোজনা শুরু করেছে কোন রাজ্য? উড়িষ্যা রাজ্য। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। উড়িষ্যা রাজ্য সম্প্রতি এই মিশন শক্তি যোজনা শুরু করেছে। এখানে এসে মিশন শক্তি যোজনা, এই যোজনাটি কি? এটি হচ্ছে ওম্যান সেলফ হেল্প গ্রুপ। কোন গ্রুপ? ওম্যান সেলফ হেল্প গ্রুপের জন্য এই যোজনাটি। এই গ্রুপের সদস্যরা এই যোজনার মধ্যে দিয়ে 3 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে। এই লোনের কোনো সুদ দিতে হবে না, যেটি লঞ্চ করেছেন উড়িষ্যা সরকার। উড়িষ্যা সরকার সম্প্রতি আরও কিছু যোজনা লঞ্চ করেছিল। সেই যোজনাগুলি কি কি? পিঠা যোজনা শুরু করেছিল উড়িষ্যা সরকার। এবং কালিয়া যোজনা শুরু করেছিল উড়িষ্যা সরকার। কালিয়া যোজনাটা কি? কৃষকদের ইনকাম বাড়াবার জন্য কালিয়া যোজনা শুরু করেছে উড়িষ্যা সরকার। সৌর জলনিধি যোজনা শুরু করেছে উড়িষ্যা সরকার। মিশন শক্তি যোজনা শুরু করেছে উড়িষ্যা সরকার। তো উড়িষ্যা যেহেতু এতগুলি যোজনা শুরু করেছে, তো উড়িষ্যা দেখো ম্যাপে উড়িষ্যা সম্পর্কে কি কি ইম্পর্টেন্ট? উড়িষ্যার ক্যাপিটাল কি? ভুবনেশ্বর। এর মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক এবং গভর্নর গণেশী লাল। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, উড়িষ্যায় অবস্থিত হুইলার দ্বীপ, যার নাম পরিবর্তন করে করা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। এবং সম্প্রতি এই হুইলার দ্বীপ দিয়ে এবং এপিজে আব্দুল কালাম দ্বীপ দিয়ে অগ্নি 5 মিসাইলের সফলতাপূর্বক পরীক্ষণ করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ ভারতীয় হাই কারেন্সি নোটের ব্যান্ড তুলে নেবে বলে ঘোষিত করেছেন? এটি কোন দেশ করেছে? এটি করেছেন নেপাল। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। নেপাল সম্প্রতি ভারতীয় হাই কারেন্সি নোট, যেমন 200 টাকার নোট, 500 টাকার নোট, 2000 টাকার নোট ব্যান্ড করে দিয়েছিল। কেবলমাত্র নেপালে 100 টাকার নোট ভারতীয় চলত। কিন্তু নেপাল সম্প্রতি জানিয়েছেন যে তারা সেই ব্যান্ড তুলে নেবে। কারণ নেপাল আরবিআইয়ের সাথে একটি মিটিং করেছেন এবং এই মিটিংয়ের মাধ্যমে আরবিআইয়ের সাথে একটি সমস্যার সমাধান করেছেন এবং আরবিআইয়ের সাথে একটি এগ্রিমেন্টও স্বাক্ষর করতে চলেছেন। এই স্বাক্ষরিত এগ্রিমেন্টের পরেই নেপাল হাই কারেন্সি নোট সমস্ত ব্যান্ড তুলে নেবে। মানে নেপালে আবার 200 টাকার নোট, 500 টাকার নোট এবং 2000 টাকার নোট ভারতীয় সমস্ত চলতে শুরু করবে। সম্প্রতি রেসিনা ডায়লগ এর 4র্থ সংস্করণ কোথায় শুরু হয়েছে? রেসিনা ডায়লগের 4র্থ সংস্করণ শুরু হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। নতুন দিল্লিতে এই সংস্করণটি শুরু হয়েছে। এখান থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে এর থিম কি? এর থিম দ্য ওয়ার্ল্ড রেকর্ডস জিওমেট্রিক্স ফিউল পার্টনারশিপ আনসার্টেন আউটকাম। কি এর থিম? পারলে আরেকবার বলছি, খাতায় লিখে নাও। দ্য ওয়ার্ল্ড রেকর্ডস জিওমেট্রিক্স ফিউল পার্টনারশিপ আনসার্টেন আউটকাম, এটি এর থিম। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি গ্লোবাল সোলার কাউন্সিল এর প্রথম ভারতীয় প্রমুখ কে নিযুক্ত হয়েছেন? এর প্রথম ভারতীয় প্রমুখ নিযুক্ত হয়েছেন প্রণব আর মেহতা। অপশন নম্বর এ এর সঠিক আছে। প্রণব আর মেহতা প্রথম ভারতীয় প্রমুখ নিযুক্ত হয়েছেন গ্লোবাল সোলার কাউন্সিলের। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এসএসবি এর মহানির্দেশক রূপে কে নিযুক্ত হয়েছেন? এসএসবির ফুল ফর্ম কি? সশস্ত্র সীমা বল। এর মহানির্দেশক কে নিযুক্ত হয়েছেন? এর মহানির্দেশক নিযুক্ত হয়েছেন কুমার রাজেশ চন্দ্র। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। কুমার রাজেশ চন্দ্র এর মহানির্দেশক নিযুক্ত হয়েছেন। চলো নেক্সট
নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এক্সিবিটর অব দ্য ইয়ার পুরস্কার কে জিতেছেন? এক্সিবিটর অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন ডিআরডিও। অপশন নম্বর ডি এর সঠিক আছে। ডিআরডিও সম্প্রতি এই পুরস্কারটি জিতেছেন। এখানে এসছে ডিআরডিও। ডিআরডিও দিয়ে কী ইম্পর্টেন্ট? ডিআরডিওর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। ডিআরডিওর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠাপিত হয়েছিল 1958-এ। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। এবং এর বর্তমান চেয়ারম্যানকে? এর বর্তমান চেয়ারম্যান জি সতীশ রেড্ডি। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, শাস্ত্রীয় ভাষা কেন্দ্র কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে? তো শাস্ত্রীয় ভাষা কেন্দ্র স্থাপিত হতে চলেছে কেরালাতে। অপশন নম্বর ডি এর সঠিক আনসার। কেরালাতে এই ভাষা কেন্দ্রটি স্থাপিত হতে চলেছে। আমি কমেন্ট বক্সে দেখলাম যে অনেকেই লিখেছে কেরালা, অনেকে লিখেছে ত্রিপুরা, অনেকে লিখেছে মণিপুর। যারা মণিপুর, ত্রিপুরা লিখেছো তারা মনে হয় ভিডিওটি তোমরা শুরু দিয়ে শেষ পর্যন্ত ভালোভাবে দেখছো না। কারণ তোমাদের যদি একটি প্রশ্নের অ্যান্সার ভুল হয় তাহলে কিন্তু তোমাদের 1 নাম্বার ওখানেই কেটে গেল। তো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে তোমাদের ছাঁকা নম্বর অবশ্যই তোলা উচিত, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেগুলো ইম্পর্টেন্ট প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি আপলোড করছি। তোমরা যদি বেশি নয় 10 থেকে 15 মিনিট প্রতিদিন সময় বের করে ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো এবং প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, তাহলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও কভার হচ্ছে প্লাস রিভাইজ হয়ে যাচ্ছে। তবেই কিন্তু তোমাদের এগুলো মনে থাকবে এবং তোমরা পরীক্ষার হলে গিয়ে সঠিক অ্যান্সারটি দিতে পারবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভালো করে প্রথম দিয়ে শেষ পর্যন্ত পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটি 10 থেকে 15 মিনিট দেখো, তাহলে আশা করছি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রশ্ন আর ভুল হবে না। যারা কেরালা অ্যান্সার দিয়েছো তারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। তো চলো নেক্সট আছে তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে প্রশ্ন। কোশ্চেন অফ দি ডে কী প্রশ্ন আছে? সম্প্রতি আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের উদ্ঘাটন কোথায় হয়েছে? তো 4টি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নেবে এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে। কারণ অনেকেই বলছে যে আমাদের কাছে নোটিফিকেশান আসছে না। বেল আইকনে ক্লিক করলে তবেই কিন্তু নোটিফিকেশান আসবে। আর আজকের ভিডিওর টার্গেট কত? আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। অবশ্যই লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। চলো আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। ধন্যবাদ।